ঢাকা না দিল্লি, এই স্লোগান যে খানকির পোলারা দিয়েছিল, আজ সেই খানকির পোলারাই কিন্তু ভারতের সাথে সুসম্পর্ক গড়ার জন্য আর ভারতের পাও ধরে নাচানাচি করছে। হয়তো কিছু সংকট এখনও বিরত আছে, তবে এই বিরত থাকাটা হচ্ছে তাদের জন্য একটাই, যে পিঠ বাঁচাতে হলে তো অবশ্যই কিছুটা পিছু পাও হতে হবে, আর সে কারণেই তারা পিছু পাও হয়েছে। যাই হোক, ভারত প্রসঙ্গটা একটু আমি পিছন দিকে রাখি, প্রসঙ্গটা রাখি জুলাই স্মৃতি জাদুঘরে নিয়ে। এই স্মৃতি জাদুঘরে তো অনেক কিছুই মিস্টেক হয়েছে। যেমন মিস্টেক হয়েছে ওই যে আপনাদের আলেম নামের জালেমেদের কিছু কিছু সংকট, কিছু কিছু কথার, কিছু কিছু ভাষার উদাহরণটা ওই জুলাই জাদুঘরে কিন্তু তারেক রহমান দেননি টাকলা ফুয়াদের মতন পাকিস্তানি ছিলমারা কপালে ওই খানকির পোলার একটা মূর্তি দেননি আপনারা। সেখানে ওই যে তাজুল ইসলামের মতন মিথ্যাবাদী লয়ারের সেই বয়ানটা, যে বয়ানে যে গুলি লেগে চুলে আগুন লেগে যায়, এগুলো কিন্তু আপনি মিস্টেক করেছেন জনাব তারেক রহমান স্যার। আর এগুলো আপনার অতি শীঘ্রই দেওয়া উচিত। আর আরেকটা জিনিস দেওয়া উচিত, যে ইহুদির দালাল ইউনুস থেকে ধরে এই যে হামের টিকার অভাবে 800 শিশু মারা গেছে, সেগুলো কিন্তু জুলাই জাদুঘরে নেই জুলাই জাদুঘরে। যে 5ই আগস্টের পর থেকে 8ই আগস্ট পর্যন্ত গোটা বাংলাদেশে 400 থানায় আগুন লাগানো, আর সেখানে নিরীহ পুলিশ থেকে ধরে দোষী পুলিশদেরকেও পুড়িয়ে মারা, কুবিয়ে মারা, ঝুলিয়ে মারা, এগুলো কিন্তু একটা দৃশ্য আপনারা জুলাই জাদুঘরে রাখেননি। সেটা আপনাদের ব্যর্থতা। কারণ আমরা চাই জুলাই আন্দোলনের পর যত কিছু হয়েছে সব কিছুর নথিগতি ওই জুলাই জাদুঘরে থাকুক। কারা পুলিশ মেরেছে, কারা পুলিশদেরকে পুড়িয়ে মেরেছে, কারা ওই যে গর্ভবতী বোন একজন পুলিশ কনস্টেবল যিনি বাঁচার জন্য আকুতি মিনতি করে পায়ে পর্যন্ত ধরেছে আর তাকেও বাঁচতে দেওয়া হয়নি, আমরা সেই স্মৃতিগুলোকে তো ওই জুলাই জাদুঘরে দেখতে চাই। আপনি শত শত কোটি টাকা খরচ করে জুলাই জাদুঘরে নির্মাণ করলেন সেখানে কুকুরে প্রস্রাব করার জন্য কিছু সংকট মূর্তি, কিন্তু সেই মূর্তিগুলোর মাঝখানেও যদি কিছু সংকট ওই যে জ্বালিয়ে পুড়িয়ে মারা পুলিশ ভাইদের কিছু মূর্তি রাখতেন, যারা মেরেছে তাদের কিছু স্মৃতি রাখতেন, তাহলে বাংলার মানুষ বুঝতো যে কারা মির্জাপর, কারা দেশের জন্য ভালো আর কারা দেশদ্রোহী। আর যাই হোক, এত কিছু বলার মূল কারণ একটাই, এই ইউনুস থেকে ধরে আজ আপনি ক্ষমতায়, আপনারা সব কিছু নাকি শেখের বেটি ভারতকে দিয়ে দিয়েছে, তার একটা প্রমাণ, একটা উদাহরণ আজ অব্দি আপনারা বের করতে পারেননি। বরঞ্চ আপনারা শুধু মুখে মুখে বলে গেছেন ভারত আপনাদেরকে গাইল মারছে, ভারত আপনাদের মা বোনকে ফুটকি মারছে, ভারত আপনাদেরকে খাড়া করে চলছে।